ভাইরাল মিমের মতো শুরুতেই যেন বাংলাদেশের প্যান্ট খুলে দিয়েছে অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ব্যাগ, বাংলাদেশ রীতিমতো বিধ্বস্ত। তাতে এক প্রকার নোংরা অঙ্গি ভঙ্গি দেখালেন জজ হ্যাজিলট। মনে হচ্ছে তিনি বলছেন গপ গপ গপ। এদিকে মিচেল স্টার্ক নিজের দ্রুততম ফাইবার তুলে নিয়েছেন, যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম। মাত্র 15 ডেলিভারিতেই 5 উইকেট তুলে নিয়েছেন এবং ইতিহাস গড়েছেন মিচেল স্টার্ক, সেটা বাংলাদেশের বিপক্ষে। অবাক হবেন আপনারা জানলে মাত্র 12 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 5 উইকেট, যেখানে বাংলাদেশের 4 জন ব্যাটারি ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে গেছেন। শুরুটা করেছিলেন সাদমান ইসলাম। ইনিংসের প্রথম বল, প্রথম ডেলিভারি, প্রথম সেশন, প্রথম দিন এবং প্রথম ডেলিভারিতেই উইকেট। মিচেল স্টার্ক স্বপ্নের মতো শুরু। বাংলাদেশ 0 রানেই নিজেদের প্রথম উইকেট হারায়। রীতিমতো গোল্ডেন ডাক সাদমান ইসলাম। বলতে না বলতেই পরের ওভারে এসে আরও একটি উইকেট। ফিরলেন তানজিদ হাসান তামিম। তামিম ফিরলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। এবং দুঃখজনক ব্যাপার হলো পরের ডেলিভারিতেই শান্তকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। তাতে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি হয় এবং বাংলাদেশ 9 রানের মধ্যেই হারিয়ে ফেলে নিজেদের 3 উইকেট। এর 2 ওভার পরেই আরও একটি উইকেট। এবার ফিরলেন মুমিনুল হক। 10 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের 4 উইকেট। মুমিনুল হকও পারলেন না ইনিংস বড় করতে। 16 বলে 9 রান করে এই ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। লিটন কুমার দাস সুযোগ পেয়েছিলেন, তার একটা ক্যাচও মিস হয়েছিল, কিন্তু না, তিনিও আউট হলেন মাত্র 12 রানের মধ্যেই। তাতে 5 উইকেট হারিয়ে ফেল বাংলাদেশ। মানে রীতিমতো শুরুতেই কোমর ভেঙে গেল বাংলাদেশের। আর তাতে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক। মাত্র 15 বলেই নিজের ফাইবার, আর এটা মিচেল স্টার্কের ক্যারিয়ারের 4র্থ ফাইবার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এ ম্যাচে খেলা দেখতে এসেছেন বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলী। শোয়েব আলী অস্ট্রেলিয়াতে আসতেই একটা গুঞ্জন শুরু হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে কোফা মাঠে চলে এসেছেন, এখন বাংলাদেশ হারবে। এবং দিনের শুরুতেই সেটা স্পষ্ট। শোয়েব আলী মাঠে উপস্থিত আর বাংলাদেশ 12 রানের মধ্যেই হারিয়ে ফেলে নিজেদের 5 উইকেট। অথচ তার সে কি ফটো সেশন। তাতে ধারাভাষ্য থেকে সাইমন ক্যাটিস বলেন, গত সপ্তাহের তুলনায় বাংলাদেশি ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক পুরোপুরি উল্টো মনে হচ্ছে। শরীর থেকে দূরে গিয়ে বল খেলছে তারা। প্রস্তুতি ম্যাচে যে ভুলগুলো করেছিল তারা, এবার দ্বিতীয় টেস্টেও শুরুতেই সেখানেই ফিরে গেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত 36 রান পার করতে পারে কিনা বাংলাদেশ, নাকি তার আগেই অল আউট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।